আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো অরেঞ্জ বরফি বা অরেঞ্জ পুডিং। তার জন্য আমি অরেঞ্জ নিয়েছি আর অরেঞ্জটাকে জুস বানিয়ে নিতে হবে। তো এই কাজটা আপনারা যে কোনো প্রসেসে করে নেবেন। আপনাদের কাছে জুসার থাকলে সেটার মধ্যে করে নিতে পারেন বা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে জুসটাকে বানিয়ে নিয়েছিলাম। একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখানে আমার 2 বাটি অরেঞ্জ জুস হয়েছে, তার জন্য আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। যতটা পরিমাণে জুস থাকবে তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা যে কোনো কিছুর সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জুসটা বানানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে লেবুর মধ্যে যেন একটাও দানা না থাকে, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। মিশ্রণটাকে এক সাইডে রেখে আমি কড়াইয়ের মধ্যে একটা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য 1 বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি পানি দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটু লেবুর রস অ্যাড করলাম। এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে, নাহলে যখন অন্য কোনো পাত্রে এটাকে শিফট করে নেবেন তখন কিন্তু ক্যারামেলটা জমে যাবে। ক্যারামেলটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা চেক করার জন্য আপনারা একটা পাত্রের মধ্যে অল্প একটু পানি নেবেন, তার মধ্যে এটাকে 1 ফোঁটা দিয়ে দেখবেন এটা জমে যাবে, বা এইরকম আমার মতো হাত দিয়েও আপনারা চেক করে নিতে পারেন। এই যে এইরকম একটা আঠালো ভাব হবে, আর আমার হাতের মধ্যে একটু পানি ছিল বলে এই যে সঙ্গে সঙ্গে এরকম জমে গেছে। ক্যারামেলটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা আমি বাটির মধ্যে শিফট করে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই অরেঞ্জ জুস আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। সম্পূর্ণ কাজটা ভীষণ তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এটা খুব তাড়াতাড়ি জমে যাবে। তো আমি অল্প অল্প করে সমস্ত ক্যারামেলটাকে এইভাবে দিয়ে এইভাবে করে মিশিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, তো ক্যামেরা অন অফ করতে গিয়ে আমার এটা বেশি ঘন হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো আপনারা আরেকটু লিকুইড থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। টিফিন বক্সের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে এটাকে কড়াই থেকে টিফিন বক্সের মধ্যে শিফট করে দিয়ে 10 মিনিট নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। আর কড়াই থেকেও ভীষণই তাড়াতাড়ি অন্য একটা পাত্রে শিফট করে নিতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যেই জমে যাবে। যেহেতু আমার এটা একটু কড়াইয়ের মধ্যেই বেশি ঘন হয়ে গেছিলো, তো আমার 10 মিনিট সময় লেগেছে। আপনারা আর একটু লিকুইড থাকতে থাকতে শিফট করে দেবেন, আর এটা 30 মিনিট এমনি নর্মাল তাপমাত্রায় রাখলেই এইরকম হয়ে যাবে। এরপর আমি একটু চিনির মধ্যে কোট করে নেব, যাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা একদম রেডি হয়ে গেছে। তো জুস বানানোর সময় আমার বোধহয় 1-2টো দানা থেকে গেছিলো, সেই কারণে আমারটা একটু তেতো তেতো লাগছিলো। আপনারা অবশ্যই মাথায় রাখবেন জুস বানানোর টাইমে একটাও দানা যাতে না থাকে। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।